আমি কারোর হাজবেন্ডকে বিয়ে করব না, কারোর বয়ফ্রেন্ডকে আমি বিয়ে করবো না। আমি তো কারোর এখন গার্লফ্রেন্ড হয়ে কাজ করতে পারবো না, কারোর ওয়াইফ হয়ে কাজ করতে পারছে। যদি আমার সিনিয়র না হইতো, যেভাবে কেটে 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 সে নিউজ দিয়েছে, তার আমি থাপড়াইতাম। আমি যেখানে ছিলাম সেখানে তো অনেক ডিরেক্টরও ছিল বাংলাদেশের, অনেক প্রডিউসারও ছিল। কারোর নাম আসলে শুধু সাকিবের নাম কেন আসলে সাকিব ভাইয়ের নাম? ইউএসএ থেকে একটা ভয়েস পাঠালো, কুকুরের কাজ কুকুর করেছে, এটা তো সে আমাকে বলতে পারে না। তওয়া মির্জা আপনার বিরুদ্ধে একটা নোটিশ পাঠিয়েছে 10 কোটি টাকা, এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? আমার মন্তব্য হচ্ছে যে আমি আসলে কাউকে ব্যক্তিগতভাবে আমি আসলে কাউকে নিয়ে কিছু বলিনি। এখন যদি সে মানে কিছু ইউটিউবের চিত্র দেখে বা ইউটিউবাররা কপি পেস্ট করে কেটে কেটে এগুলো করার দেখা নিয়ে যদি সে আমাকে একটা আইনি নোটিশ পাঠায়, সেটাও দুঃখজনক। কারণ তার সাথে আমার প্রচন্ড ভালো রিলেশন, তাকে আমি প্রচন্ড রেসপেক্ট করি, একটা কথা তাকে নিয়ে আমি বাজে বলি না। আমাকে যখন আলোচনা করা হয়েছিল যে আপনি সিনেমা কেন পান না, আপনি তো সুন্দর দেখতে, ডাক্তার, আপনি কেন এতদিন সিনেমা করেন না, অনলি এই কটা সিনেমা কেন আপনি করেছেন, তখনই হচ্ছে ব্যাপারটা একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তখন আমি বলছি দেখেন আমি কেন পাই না, কারণ হচ্ছে তখন আমি এটা নিয়ে আলোচনা করেছি। আমি কিন্তু কারোর ব্যক্তি কোনো নাম নিয়ে আমি আলোচনা করি নাই, কোথাও কেউ কিন্তু দেখাতে পারবে না। এই জায়গায় আমি খুব মানে অনেস্ট ভাবে বলতে পারবো, আমি কারোর নাম উদ্দেশ্য করে বলি। কথার মধ্যে একটা হচ্ছে সে লিখেছেন, যদি আমার কাছে লিগ্যাল ভাবে আমি রিসিভ এখনো করিনি, আসে নাই আমার বাসায়, সে লিখেছেন যে তার বয়ফ্রেন্ডকে আমি বিয়ে করব না, এরকম কিছু। আর একটা লিখেছেন চিটে 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 নায়িকা হয়েছে। তো বিষয়টা হচ্ছে আমাকে যখন জিজ্ঞাসা করেছে যে আপনাকে নিয়ে তো এত মানুষ, মডেল টডেলরা, তারপরে অভিনেত্রীরা এরকম স্ট্যাটাস দিচ্ছে, আমি কিন্তু কাউকে নিয়ে স্ট্যাটাস দিই, সেই তারা আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে। তখন আমি বললাম দেখেন আমি পার্সোনাল কাউকে নিয়ে কথা বলবো না। আমার কথা হচ্ছে দেখেন আপনারা সবাই রিল্যাক্স থাকেন। যে সাকিবকে নিয়ে যখন বিয়ের কথা আসলো, এটা তো আমি একটা সাসপেন্স রেখেছিলাম সিনেমার জন্য, নায়ক নায়িকাদের সবকিছু সাসপেন্স থাকতে পারে, সেটা নিয়েও বলেছি যে দিদিরা মানে অপু দিদি বলেন, বুবলি আপু বলেন, কারোরই তো আসলে পার্সোনালি আমাকে অ্যাটাক করার কোনো প্রয়োজন নাই। বিষয়টা হচ্ছে যে আমি কারোর হাজবেন্ডকে বিয়ে করব না, কারোর বয়ফ্রেন্ডকে আমি বিয়ে করবো না। সো আপুরা ভাইয়ারা আপনারা সব চুপ থাকেন। আমি কিন্তু নাম মেনশন করি নাই আমি পর্যন্ত, আমি হচ্ছে সবাইকে সামগ্রিক। মানুষ ভাবছে সাকিবকে আমি হয়তো বিয়ে করবো, মানুষ ভাবছে কোন ডিরেক্টরকে আমি বিয়ে করবো যাদের বয়ফ্রেন্ড, এরকম একটা ব্যাপার। আমি কিন্তু নাম মেনশন করি নাই। আবার একটা জিনিস যেটা বলছে চেটে 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 নায়িকা হয়েছে, আমি কিন্তু এটা বলি নাই। আমার কাছে ফুল ভিডিও আছে। আমাকে যখন বলেছে যে আপনি সিনেমা কেন পাচ্ছেন না বা আপনি এতদিন কেন করছেন না, মাত্র 11টা সিনেমা কেন, তখন আমি বলেছি দেখেন আমি পড়াশোনা নিয়ে প্রচন্ড বিজি থাকি, আর সেকেন্ড কথা যখন টাইম পাই সিনেমা করি। তখন বলছে যে এত কম কেন, ভালো ভালো ডিরেক্টররা কেন আপনাকে নিয়ে কাজ করছে না? আমি বলছি ভালো ডিরেক্টরের সব কাজ করেছি আমি। বলে বর্তমান যুগের ডিরেক্টররা কেন করছে না? আমি বলছি করছে না কারণ দেখেন আমি তো কারোর এখন গার্লফ্রেন্ড হয়ে কাজ করতে পারবো না, কারোর ওয়াইফ হয়ে কাজ করতে পারবো না। আমার যদি কোয়ালিটি থাকে আমি একদিন না একদিন উঠবো। আর তখন বলে যে আমি কি দেখেন ভাই আমার এত কথা বলি না, তখন আমি একটু উত্তেজিত হয়ে গেছি যে দেখেন আমি কারোর 5টা যেটা নায়িকা হইতে পারবো না। হ্যাঁ, আমার কোনো ইচ্ছা নেই। আমি যদি আমার যোগ্যতা থাকে, আমার কোয়ালিটি থাকে, আমি একদিন অনেক দূরে যাব। আমি কিন্তু এটা বলেছি, আমি একেবারে কিন্তু ক্ল্যারিফাই এটাই। আমি কিন্তু কোনো নাম মেনশন বা কিছু বলি না। কেন সে তার পার্সোনাল দিকে নিচ্ছে আমার, এটাও আমার প্রশ্ন। আমি কি নাম করেছি? এখনো কোনো ভিডিও দেখাতে পারবে না স্টেটমেন্ট। পরবর্তী পদক্ষেপ হবে হচ্ছে আমিও একটা, যেহেতু আইনি পদক্ষেপ, আইনি নোটিশ, আমিও আমার ব্যারিস্টার এবং লয়ারকে দিয়ে, দুজন আছেন, আমিও একটা নোটিশ তাকে রিপ্লাই দিব যে কোথায় দেখেছিল। এবং সেকেন্ড থিং, যদি সে আমাকে হ্যারাসমেন্ট করতে চায়, যেহেতু এটা দেখেন এটা নিয়ে অলরেডি অনেক নিউজ হয়েছে, আমার কিন্তু মান সম্মান নষ্ট হয়েছে। কারণ আমি যেটা বলি না সেটা কেন সে আমাকে লিগ্যাল নোটিশ পাঠাবে, আইনি নোটিশ, সেটা ব্যাপারে আমাকে তাহলে আমার লয়ার যদি চান নেক্সট স্টেপে এসে যেতে পারে। বাট আমি চাই কারোর সাথে গ্যাঞ্জাম করতে চাই না। আমি এটা হচ্ছে আমার পার্সোনাল কথা। আমি না নায়িকা না কেউ, আমি শুধু জয় ভাইকে নিয়ে বলেছি কারণ দেখেন ওনার এই শোটা করার পরে আমার অনেক মান সম্মান হানি হয়েছে। আমি